আজ ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখলাম ওয়েদারটা এতটাই সুন্দর যে তোমাদেরকে কি বলবো। গ্রাম্য সাইড হলে হয়তো অনেক গাছপালা দেখাতাম, কিন্তু আমাদের যেহেতু গ্রাম্য সাইড নয়, কলকাতা শহর, তাই আমার ঘরে যতটুকু যা গাছ আছে তাই দিয়েই তোমাদের শুরু করলাম। এখানে দুটো অপরাজিত হয়েছে এবং নীল অপরাজিতা এতটাই অচ্যুতে হয়েছে যে আমার নাগালের বাইরে হলেও কিন্তু এই সৌন্দর্যটাকে ধরে রাখতে পারলাম না, তোমাদের কাছে তুলে ধরলাম। তাই সকালবেলা দেখো প্রাকৃতিক দৃশ্য দেখিয়েই চলে এলাম মাছ নিয়ে। সকালবেলা ডিপ ফ্রিজ থেকে মাছ বার করে নিলাম, আর তারপরে শুরু হবে আমার রান্নাবান্না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ডিলাইট উইথ বন্ধনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর সকালবেলাটা দেখো প্রচণ্ড ওয়েদার খারাপ, অঝরে বৃষ্টি পড়ছে। সেই কাল রাত্রির থেকে পার্লার থেকে ফেরার পর থেকেই দেখছিলাম ঝিরিঝিরি বৃষ্টি, সারাদিন মোটামুটি পড়েছে বৃষ্টি, আজকেও পড়ছে। তো যাই হোক, আজকে আমার কোনো কাজ হয়নি। আজকে জাস্ট পার্লারের ওপরটা ফুলমালা ভর্তি ছিল, সেগুলো পরিষ্কার করলাম, করে পার্লারটা খালি মুছেছি পুজো করব বলে। নিচের ঘরদোর কিচ্ছু মুছিনি, আর না জল ঢেলেছি সদরে, না রাস্তায়, কোনোটাই ঢালিনি। তো এখন সোজা চলে যাচ্ছি আমি পুজো করতে, কারণ আমার বাড়িতে একটা কাস্টমার আসবে। তো পুজোটা করে আসি, পুজোটা করে নিলে আমি নিশ্চিন্ত, তারপরে আমি রান্না বসাবো। রান্নার পর আমি ঘরদোর সব মুছবো। তো চলো বন্ধুরা, আজকে আর দেরি করবো না, চটপট কাজগুলো করতে থাকি, করে তোমাদের কাছে আসছি। বন্ধুরা, পুজো করে নামলাম, আর তোমরা জানো যে আজকে দেখো সমানে বৃষ্টি পড়ছে, সমানে। আর জানি না আজকে যাওয়া হবে কি হবে না। এরকম অঝোরধারা যদি বৃষ্টি পড়া জল জমে যায়, তাহলে আমি গিয়ে কী করবো। কিন্তু দাদা কালকে ভাড়া দিতে হবে, ইউনিটটা কালকে দেখে আসিনি, স্ক্রিনশট নিয়ে আসিনি। তো যাই হোক, দাদাকে সেরকম হলে বলে দিতে হবে যে কালকে দাদা দিয়ে দেবো ভাড়াটা আজকে পাঠিয়ে দিলাম, ইলেকট্রিক বিলটা কালকে দিয়ে দেবো, এই আর কি। তো যেটা বলছিলাম, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো দেখো আজকে ঘরের কোনো কাজ করিনি, শুধু পার্লারটা মুছে চলে গেছি পুজো করতে। পুজো করে নেবে, এখন কিরকম একটা ঘরটা আমার মোছা হয়নি, তখন নোংরা লাগবে। রান্নার পর আবার একবার মুছে নিই, আলাদা কথা, কিন্তু যেহেতু মোছা হয়নি, সদরেও জল দিইনি, বারান্দায় জল দিইনি, রাস্তাতে জল দেওয়ার প্রয়োজন নেই, বৃষ্টি তো পড়ছেই। তো এখন আমি রান্নাটা চটপট করব, করে আমি ঘরটুকটা মুছলে তবে আমার শান্তি হবে, ঠিক আছে। আর যে কাস্টমার আসবে বলেছিল, সে বৃষ্টি পড়ছে, সে কি ব্যাংকের কাজ আছে কি আছে বললো। যাই হোক, সে বললো যে আমি খালি আজকে আইব্রোটা করে চলে আসবো, কালকে সে আইব্রো করবে না, শনিবার বলে। কি তার ছেলের জন্মদিন না কি, যাই হোক কিছুটা হবে, তার ছেলের জন্মদিন বলে সে আইব্রো করবে না কালকে। তো সেই জন্য বললো যে দিদি আমি তো কী বলে কালকে আজকে এসে আইব্রোটা করে যাবো, কালকে এসে ফেসিয়াল করবো। এদিকে পিউ ফোন করেছিল, পিউ আজকে ডাকছে যে এত বৃষ্টি পড়ছে তুমি কি যাবে। তা পিউকে বললাম কীভাবে কি সেট আপ করবো জানি না। পিউ বলছে 3টের সময়, ওকে যদি আইব্রোটাও করি, আমি তো 3টে সাড়ে 3টে বেরিয়ে যাই। এও বলছিল 3টে সাড়ে 3টের সময় আসবে, কিন্তু আমি 3টে সাড়ে 3টে তো সময় দিতে পারবো না, আমি তো বেরিয়ে যাই বলো। তো সেই জন্য বললাম না, বলছে আজকে গেলেই না। আমি না কিছু সকালের দিকে যাই না, দুপুরের দিকে যাই, বিকেলের দিকে যাই, তার মধ্যে যদি আবার বন্ধ রাখি তাহলে এই তো 1 সপ্তাহ শরীর খারাপে গেলামই না। তো যাই হোক, এই সমস্ত চিন্তাভাবনা করে তাকে বললাম যে তাহলে তুমি আজকে এটা করে যাও। আর যেহেতু কালকে তাকে টাইম দিয়েছি, যেন তুই তো আর কালকে করতে পারবো না, কাল তাকে করতে করতে দুপুর গড়িয়ে যাবে। এবার পিউকে কখন করে যায়, পিউকে বললাম কাল যদি না যায় তাহলে আমি তোমাকে সোমবার করে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর চলো এখন চটপট কী রান্না করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো, অতি অবশ্যই দেখতে থাকো। তো এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দেবো একটু মিষ্টি, আর এখানে দিয়ে দেবো নুন। ঠিক আছে, তো এর মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো।
গ্যাস ট্যাস পরিষ্কার করে সব গুছিয়ে নিয়েছি। আর এখানে এই ঘরদোর সব মুছলাম, একদম ক্লিন করে, তোমরা দেখতে পাচ্ছ। উপরের পার্লারও মুছে নিয়েছি, এই ঘরও মুছে নিয়েছি। বাবা কিনা শান্তি হলো আমার। চল দেখাই প্যাসেজটা, দেখো এখানে জল দিয়ে ধুয়ে নিয়েছি প্যাসেজ, আর এই পুরো প্যাসেজ মুছে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, রাস্তা আজকে তো আর ধুতে হলো না, কারণ রাস্তা তো এত জল, বৃষ্টি পড়ছে, রাস্তা এমনি ধুয়ে গেছে। আর আজকে যে কাজটা আমি করলাম, যে সমস্ত কাজ করে তারপর ঘর দিয়ে মুছলাম, আর কোনোদিনও করবো না। প্রথম কথা হচ্ছে, আমার প্রচণ্ড ঘেন্না করছিলো যেহেতু ঘর দিয়ে মোছা হয়নি, ছবে ধোয়া হয়নি, কিছু হয়নি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে শান্তি পাচ্ছিলাম না। আর 3 নম্বর হচ্ছে প্রচুর বিরক্তি লাগছিল, আর মুছতেও ইচ্ছা করছিল না, এটাও সত্যি কথা। আর এত বেলা হয়ে গেছে, মুছতেও ইচ্ছা করছিল না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। তার আগে তোমাদের সঙ্গে রান্নার রেসিপিটা একটু দেখাবো, দেখিয়ে খেয়ে দিয়ে তারপরে দেখাবো। 2টো বাজে, 3:30 নাগাদ আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এখানে পান্তা ভাতের সঙ্গে আলু ভাজা, পেঁয়াজ নিয়ে নিয়েছি, বাটা মাছের ঝাল নিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। পুরো ঘড়িতে এখন 3:30 বাজে, বেরিয়ে যাচ্ছি পার্লারে গিয়ে তারপর পুজো করে তারপর আপনাদের সঙ্গে আসবো। ঠিক আছে, চলো। পুরো পার্লারে চলে এসেছি, তো অনেকক্ষণ 4টের মধ্যে ঢুকে গেছি আজকে, যেহেতু তোমার তাড়াতাড়ি বেরিয়েছি আজকে। তো এবারে তোমার কী হয়েছে জানো, এসে একটু গল্প করছিলাম আমার বান্ধবীর সঙ্গে, একটু ফোনে গল্প করছিলাম, রুবুর সঙ্গে কথা বললাম, উমার সঙ্গে কথা বললাম। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে উমার সঙ্গে কথা বললাম, রুবুর সঙ্গে কথা বলছিলাম, বলে তারপরে এই একটু আগে ঠাকুরকে জল দিয়ে এই পুজো করলাম। দেখতে পেয়েছি ধূপধুনো ঝুলছে, বোর বার করে দিয়েছি। ঠিক আছে, চলো রাখি, দেখানো থাকলে পরে দেখাবো। তো বন্ধুরা, এখানে চলেছিল কাস্টমার, আর কাস্টমারকে করতে করতে তোমাদের সঙ্গে কিছু গল্প করে নিই। তাই বৌদি প্রথমে বলেছিল আপার লিপ করবে শুধু, তো আপার লিপ করবে বলে তো বৌদিকে আমি আপার লিপ করিয়ে দিয়েছি। করে দেওয়ার পর বৌদিকে বললাম আইব্রো করবে কিনা, তা বৌদি বললো যদি করার থাকে তাহলে করে দাও। তো যাই হোক, বৌদিকে আইব্রোটাও করে দিলাম, আপার লিপ করে দিলাম। করে দেওয়ার পর তারপরে বৌদি জিজ্ঞাসা করছিল কত কী ফেসিয়ালের কিটের দাম, মানে ফেসিয়াল কী রেঞ্জের আছে, বা ব্লিচ কত কী আছে, এই সমস্ত কথা জিজ্ঞেস করে দিলাম। বৌদিকে সেসব কথাই বলছিলাম। আর বৌদিকে বললাম যে আপনি ব্লিচ কিংবা রিটার্ন করবেন কি না। তো বৌদি এতটাই ব্যস্ত যে বৌদি নিজের নাতনি হয়েছে বলে বৌদি সেরকমভাবে সময় দিতে পারছে না নিজেকে। তা বললাম ঠিক আছে, যখন সময় পাবে তখন করে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু এই জিনিসটা নেই, আমি পারি না কাউকে ফোর্স করতে, কারণ যার যখন ইচ্ছা হবে সে তখন করবে। বৌদিকে বলেছি, বৌদি যদি বললো পরে এসে করে যাব, আমার কাছে এখন অত টাকাও নেই। তা আমি বললাম ঠিক আছে, যখন তোমার টাকা হবে তখনই তুমি করো। কারণ প্রত্যেকটা মানুষেরই একটা পয়সার আর্থিক ব্যাপার থাকে, সবার পক্ষে তো সম্ভব না সব সময় সব কিছু করার। আমি আর বেশি লোককে 1বার 2বার বলি, বলার পর একবারই বলি, তারপরে তার যদি ইচ্ছা হয় করবে, আর না ইচ্ছা হয় না করবে। কারণ এইসবগুলো জোর করে কাউকে করানো যায় না, কারোর যদি ইচ্ছা থাকে তবেই সে করবে। আর সবার প্রত্যেকটা মানুষেরই পয়সাটা খুব প্রয়োজন। মধ্যবিত্ত সাধারণ ঘরে এই সমস্ত বিলাসিতা করাটা তারা চিন্তা করে যে আমি যে পয়সায় করব সেই পয়সা আমার একদিনের হয়তো বাজার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সেই সব কথা চিন্তা করে আমি তাদেরকে অতটা ফোর্স করি না। যার যখন মনে হবে সে তখন করবে। তবে হ্যাঁ, করাটাও তো খুব দরকার। আর বৌদিও বলছিল মুখে খুব কালো ছোপ দাগ পড়েছে। তো যাই হোক, বৌদির সঙ্গে এসব বিষয়ে কথা বলছিলাম, আর বৌদির সঙ্গে একটু গল্পও করছিলাম। গল্প করতে করতে তারপরে বৌদি আমার সঙ্গে একটুখানি ইয়ার্কি মারলো, মানে মেরে যাওয়ার পর তারপরে 8টা হবে, 8টার সময় বৌদি চলে গেল। 8:15 না, 8:30 বাজে তখন বৌদি গেল। তারপরেও আধ ঘন্টা আমি বসেছিলাম। আর এই বৌদিকে এইগুলোই দেখাচ্ছিলাম যে তোমার গালে প্রচুর কালো কালো ছোপ ছোপ দাগ আছে। আর বন্ধুরা, অনেকে আমার কাছে প্রোডাক্ট
নিতে চাইছে, ডে ক্রিম নাইট ক্রিম প্রোডাক্ট নিতে চাইছে। দেখো আমি সেগুলো তো রাখিনি, তবে ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদের ভালোবাসা পেলে সেগুলোও রাখবো। তো আমি এত টাকা দিয়ে ইনভেস্ট করে প্রোডাক্ট নেবো, তারপর যদি কেউ না নেয়, তাই জন্য যে দুজন বলে গেছে তাদের প্রোডাক্ট আমি আগে টাকা নিয়ে নেবো, তারপরে প্রোডাক্ট অর্ডার দেবো। তো এই আর কি। হ্যাঁ, ডে ক্রিম নাইট ক্রিম সানস্ক্রিন সবই তাদের দেবো। আমিও তাদের কাছ থেকে তাদেরকে এনেই দেবো, কিন্তু টাকাটা আগে নিয়ে নেবো। আমি আর এই বোকামিটা করব না যে নিজের টাকা দিয়ে আগে এনে দিয়ে তারপরে লোকের পেছনে টাকার জন্য ছুটতে হবে আমাকে। আমি সেই জিনিসটা আর করব না। তো সেই কারণে সবাইকে একই কথা বলে দিচ্ছি। আর যদি এরকম ব্যাপার থাকে, লোকে আমার কাছে প্রোডাক্টের ব্যাপারে খুঁজতে চায়, প্রোডাক্ট নিতে চায়, নাইট ক্রিম ডে ক্রিম সানস্ক্রিন, তো তাদেরকেও আমি সেই সবগুলো এনে দেবো বলেছি, কথা দিয়েছি যে হ্যাঁ আমি এনে দেবো। এইসব নিয়ে কথাবার্তা বলছিলাম। আর অনেকেই আমার কাজ ভালো লাগছে, তারা আমার সঙ্গে গল্প করছে, কথা বলছে। আর সবচেয়ে বড় কথা কী বলো তো, তারা আমাকে বলে যাচ্ছে যে তোমার কাজ আমার ভালো লেগেছে এবং আমরা আসবো। আমি অন্য কাউকে বলেছি, এটাই আমার অনেক পাওয়া। আর তোমাদের আশীর্বাদ থাকলে হয়তো আমি শেষ থেকে শুরু করলাম, বয়সটা হয়ে গেছে, শেষ থেকে শুরু করলেও তোমাদের আশীর্বাদ থাকলে হয়তো আমি এখন শেষ থেকেই হয়তো দাঁড়াতে পারবো। জ্ঞানত কারোর কোনো অসুবিধা আজ পর্যন্ত করিনি, আর কোনো রকমভাবে কারোর ক্ষতিও করিনি। তাই ঈশ্বরকে বিশ্বাস করি, তার ইচ্ছা থাকলে তবেই আমি পার্লারটাকে দাঁড়াতে পারবো, আর তার ইচ্ছা না থাকলে আমি কোনো কিছুই করতে পারবো না। যাই হোক, এইটুকু বলার ছিল তোমাদেরকে। কারণ খুব সৎ মানুষ আর খুব ভালো মানুষদের ভগবান একটু দুঃখ কষ্ট চিরকালই দেয়। তাই আমি জানি না আমার কপালে কী আছে। আর তবে হ্যাঁ, এখন আর অতটাও ভালো হব না, আর অতটাও সৎটা আমি হয়তো থাকবো, এটা আমার বাবা মার শিক্ষা। কিন্তু অতটাও ভালো মানুষই হয়ে কারোর দুঃখে অত কাতর হয়ে নিজের বিপদ নিজের টেনে নিয়ে আসবো না, এটাও সত্যি কথা। তাই জন্য অনেক চাপের মধ্যে থাকলেও, অনেক কষ্টের মধ্যে থাকলেও, অনেক দুঃখের মধ্যে থাকলেও আমি নিজেকে একটুখানি সামলানোর চেষ্টা করছি। কারণ আমি যদি বয়স হয়েছে, তারপরে যদি এখন এই সমস্ত এত কিছু ভাবনা চিন্তা করি, তাহলে আমার শরীর আমার মন আরোই ভেঙে যাবে। তাই জন্য আমি আর কোনো কিছু ভাবনা চিন্তা করতে চাই না। শুধু তোমরা আশীর্বাদ করো যেন আমি পার্লারটাকে আমার দাঁড় করাতে পারি। আর তোমাদের ভালোবাসায় হয়তো আমি এটা করেও দেখাতেও পারবো। তো বন্ধুরা, আর পার্লারে বেরোনোর সময় তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি, কেন বলো তো? কাস্টমারটা এসেছিলো, তারপর কাস্টমারটা চলে যাওয়ার পর তারপরে তো তাও আধ ঘন্টা বসেছিলাম, তারপরে আমি দোকান বন্ধ করেছি। আর এনসিডিটা নামাতে ভুলে গেছি, তো খানিকটা চলে গেছিলাম, তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তারপর মনে হলো না, সেদিনকে তো পাখা চলছিল, নামানো থাকলেও কোনো অসুবিধা না, লাইট পাখা নেবানো থাকলে। আর যাই তো একবার গিয়ে দেখি, তারপর সত্যি সত্যি দেখি নামাতে ভুলেই গেছি। তো নামিয়ে দিলাম, লাইট পাখা বন্ধ ছিল। তো সেদিনকে আমার পাখা চলছিল, দাদা বলছিল যে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি, পাখা চলছে এরকম বলেছে। তো সেই কারণে আবার ভয়েতে সেই জন্য গেছি, যে সেদিনকে তো আমি ভুল করে চালিয়ে, আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে ভেবেছিলাম যে একটা কথা বলেই চলে আসবো, চলে এসে তারপর দোকানটা বন্ধ করবো, দাদার সঙ্গে একটা কথা বলবো বলে চলে এসে দোকানটা বন্ধ করবো। আর তারপরে দোকানটা যে টেনে দিয়েছি, এখন তো শাটার নামাই না আমি ব্যথার জন্য, তো আমি যে দোকানটা টেনে চাবি দিয়ে দিয়েছি, ভেতরে যে অন্ধকার করে দিয়েছি, পাখার লাইটটাকে নিয়েছি, পাখাটা নেবাই না, আর পাখার কোনো আওয়াজও নেই পাখাটার। তো সেই কারণে ওই পাখাটাকে চলছিল। তারপর দাদা ঢুকে ডুম আনতে গেছিলাম, কী আনতে গেছিলাম, ডুম আনতে গেছিলাম, ডুম না হোল্ডার আনতে গেছিলাম। তো হয়েছি হোল্ডার এনে দাদার হাতে দেবো, তো দাদা দরজাটা খুলেছে, ভাগ্যিস আমার ঘরেই রাখবে বলে হোল্ডারটা, তখন এইরকম বলেছিল। তো আমি ভাবলাম একবার গিয়ে দেখি তো জ্বালিয়ে এসছি নাকি সেদিনকার মতো পাখা। তারপর দেখলাম পাখা লাইট সব নেবানো, কালে এনসিডিটা নামাইনি, ওটা নামিয়ে দিলাম। আর তারপরে বলে বৃষ্টি কাকে, মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। ওই বৃষ্টিতে অনেক অনেক জায়গায় জল জমে গেছে অল্প বিস্তর। তো এসে এই হাত পা ধুয়ে এলাম, এবার রাতের খাবার খাবো। চলো তার আগে পাম্পটা একটু চালাই, পাম্পের জল নেই মনে হচ্ছে, ভদভদ করছে। আর ওপর থেকে নমস্কার করে এসে জামা কাপড়টা মেলে আসি, ঠিক আছে? সাথে থাকো, অনেক ভিডিও এডিটিং আছে, করতে হবে, পরে আসছি, খাবার যখন খাবো তখন আসছি। তো এই যে বন্ধুরা, মেট্রো ফার্মাসি থেকে আমি বলেছিলাম ভাইকে আমার গাড়িটা নিয়ে যাব ওষুধ আনতে, তো ভাই বলেছিল প্রেসক্রিপশান দিয়ে দিবি, আমি এনে দেবো। তো যাই হোক, ও সব ওষুধ এনে দিয়েছে। চলো তোমাদের দেখাই কী কী ওষুধ এনেছি। এটা 1 মাসের ওষুধ আছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি।
তারপরে তোমাদের বলছি যে, না বলেই দিই, দাঁড়াও, বিলটা দেখে বলে দিই, দাঁড়াও কত নিয়েছে ওষুধের দাম। 1056 টাকা, বুঝেছো? 1 মাসের ওষুধ 1056 টাকা। তো চলো একেবারে দেখাই। এই যে কোলেস্টেরলের ওষুধ 1 মাস খেতে বলেছে, আর এইটা 1 মাস গ্যাসের ওষুধ খেতে বলেছে। আর একটা এই ভলিনি জেল এনেছি, খুব ভীষণ যন্ত্রণা করছে তো, আর একটা গ্যাসের ওষুধ এইটা আনতে বলেছি। এই কটা। তো চলো বন্ধুরা, ওষুধগুলো সব তুলি, গুছিয়ে তুলে খাবার বাড়ি খাই, তারপরে ভিডিও এডিটিংয়ে বসবো। চলো রাখছি। যে দেখো, মাছের তরকারি, চিংড়ি মাছের ঝাল, শসা আর আম নিয়ে নিয়েছি। তো বিশ্বাস করো বন্ধুরা, এতটাই যন্ত্রণা করছে যে না পেরে ভাইকে দিয়ে ভরিনি চেল আনিয়েছিলাম, মারাত্মক ব্যথা করছে। তার মধ্যে গেছে আমার ইলেকট্রিকের এইটা শিক দেবো যে, কেটে গেছে, মানে জ্বলছে, গরম হচ্ছে না, বুঝেছো বাবা। মানে ওষুধ খেলেই যেন আমার বুকে আটকায়, সরি। কত ওষুধ তোমাদেরকে দেখালাম, এই ওষুধগুলো আমার এখন, ওগুলো তো চলছিলই, আরও চলবে। ভরিনি গ্যাসটা গলায় চলে গেছে। তো যাই হোক, এখনো অনেকগুলো ভিডিও এডিটিং আছে, ঘুমও পাচ্ছে প্রচুর। আর তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে উঠি, আর আমার তো আর শোয়া বসা হয় না, পার্লারে গিয়েই যাই, একটুখানি হেলিয়ে বসে থাকি, এই আর কি। যাওয়া আসার তো একটা পরিশ্রম আছে বলো, আসা যাওয়া, অতটা দূর যাওয়া আবার আসা। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো এই যে ইলেকট্রিক ব্যাগটা চলছে না, মানে গরম হচ্ছে না। আর একবার দিয়ে দেখি আজকে হচ্ছে কি না, একটু বুকে পিঠে সেঁক দিলে আরাম হয়, জানো তো। ঠিক আছে, চলো সবাইকে টাটা, গুড নাইট। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি, আমি যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো। সবাইকে টাটা।